ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর জানো তো, আমার একটু শরীরটা খারাপ হয়েছে, ওর জন্যই গলার ভয়েসটা এরকম লাগছে। তো জ্বর এসছে আর ঠান্ডাও লেগেছে খুব। আমার সাথে সাথে আমার ছেলেরও ঠান্ডা লেগে গেছে খুব সমানে। ছেলের সর্দি বেরোচ্ছে। যাই হোক, আমার থেকে ওরই বেশি কষ্ট হচ্ছে। ও খুব কান্নাকাটি করছে। ও তো বুঝতে পারছে না, নাক দিয়ে সমানে সর্দি বেরোচ্ছে। তো আমি প্যারাসিটামল খেয়েছি, তাও কমছে না। 1000 পাওয়ারের প্যারাসিটামলই খেয়েছি, তাও কমছে না, জানো তো। ছেলের অতটা জ্বর নেই, তবে ওর গাটা একটু গরম আছে, যেহেতু ঠান্ডা লেগেছে, তাই ওকেও আমি জ্বরের ওষুধটা খাইয়ে দিয়েছি। এই যে এটা আমার আগের দিনের ভিডিও, তো আমার ভয়েস দেওয়া হয়েছিল না, তাই আমি এই ভিডিওটা এখন ভয়েস দিচ্ছি। তো যেদিন আমি ভিডিওটা করেছিলাম তার ঠিক পরের দিনই আমার এরকম এই অবস্থা। ভেবেছিলাম পরে আমি ভয়েস দেবো, তো আমি তো জানতাম না আমার এতটা শরীর খারাপ হয়ে যাবে। তো সেদিনকে আমি ঠিকই ছিলাম, তার পরের দিন থেকেই আমার ঠান্ডা লেগে যায় আর প্রচণ্ড জ্বর চলে আসে, সর্দি জ্বর। এই যে আমি মিলির সাথে একটু খেলে নিচ্ছিলাম। আমি এখনও রান্না করা বাকি আছে, আর ও একটু আদর খেতে চাচ্ছিলো, তো ওর জন্য আমি ওকে একটু শার্ট করে দিচ্ছিলাম। আর তোমরা তো জানোই ও একটু আদর খেতে ভালোবাসে। আমি আগের ভিডিওতে অনেকবারই বলেছি যে ও আদর খেতে ভালোবাসে। তার জন্য ওকে আমি কাজ করার আগে একটু যাই হোক আদর করে দিয়ে যাচ্ছি। আর ওইদিকে রান্নাটাও বাকি আছে, রান্নাটাও করে নেব। তো চলো ওকে আদরটা করে নিই। দেখতে থাকো আমার ভিডিওটা। জানি তোমাদের আজকে আমার এই ভয়েসটা শুনে একটু খারাপ লাগতে পারে, ভালো নাও লাগতে পারে, তবু কি বলবো বলো। আমি তো বুঝতে পেরেছিলাম না যে আমার পরের দিনে এরকম জ্বর সর্দি চলে আসবে। তো ওর জন্যই আমাকে এরকম বাধ্য হয়ে এরকম ভয়েসটা দিতে হয়েছে। যদি আমি আগের দিনই ভয়েস দিয়ে দিতাম তাহলে আমার এরকম সমস্যা হতো না। যেহেতু আমি ভিডিওটা রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম কালকে ভয়েস দিয়ে ছেড়ে দেবো, তো আমি সকাল 10টার সময়ও আজকে ছাড়তে পারিনি শরীরটা খুব খারাপ থাকার জন্য। এই যে রান্নাঘরে এসেই আজকে সকালে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ওইদিকে কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইয়ে এখন আলু ভাজবো, তো আমি আলু কেটে নিয়েছি। আর আজকে দুটো রান্না করব, বেশি কিছু রান্না করব না, কারণ আজকে দুটো মেনুই হচ্ছে একদম স্পেশাল হিট মেনু তোমাদের দাদাভাইয়ের জন্য। কারণ তোমাদের দাদাভাই এই দুটো মেনুই করতে বলেছিল আজকে। তো এই যে মাংস, তোমার বুঝতেই পারছো আলু দেখে আমি মাংসই করব। হ্যাঁ, মাংসর জন্য আলু কেটে নিয়েছি। আর এইদিকে আমি মশলা না, এদিকে আমি একটু পোস্ত বেটে নিয়েছি, এটা হচ্ছে আলু পোস্ত করব। তো এই দুটো রান্নাই করব আজকে। আর আজকে রান্না করব খাসির মাংস। হ্যাঁ, আর তার জন্য পেঁয়াজ আদা রসুন আমার কিচ্ছু কাটা হয়নি। তো চলো তাড়াতাড়ি করে আমি রান্নাটা স্টার্ট করি। এই যে মিলিকে আদর করে নিলাম, ও আদর খেতে খুব ভালোবাসে। তো আমি এদিকে রান্না করছিলাম, তো ভাবলাম এখন ধরবো না, ঠিক আছে। ও এতবার করে শুয়ে পড়ছে নিচে, তো আমি ভাবলাম ওকে একটু আদর করে পড়ছে নিচে, তো আমি ভাবলাম ওকে একটু আদর করে নিই। ওই দেখো আমি এই যে ঘেমে গেছি পুরো, অবস্থা খারাপ। তো যাই হোক তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। ওই দেখো ও এখন বসে থাকবে, আমিও এখন পাকা ছাড়া থাকবো, ও পাকা ছাড়াই থাকবে, এখানে বসে থাকবে যতক্ষণ আমি গরমের মধ্যে রান্না করবো, জানো তো, ও ততক্ষণ এখানে বসে থাকবে। তো এই যে এদিকে মাংসটাও ধোয়া হয়ে গেছে, আমি রসুনগুলো ছাড়িয়ে নিই। তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, তার মাংসটা ধোয়া হয়ে গেছে, আর যে রসুনগুলো আমি ছাড়াচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা আর আমার সাথে থেকো। সকাল সকাল তোমাদের দাদাভাই বাজারে চলে গিয়ে খাসির মাংস নিয়ে আসলো। হ্যাঁ, আর আমি তো দেখে বললাম বাবা খাসির মাংস। তো বললো যে হ্যাঁ, তো কি হয়েছে, খাসির মাংস নিয়ে আসবে। আমি বলছি এখন আনার কি দরকার ছিল। তো বললো না, খেতে ইচ্ছা করছিল তাই একটু অল্প করেই এনেছে। আমি বললাম ঠিক আছে। তো আমাকে বললো এইটাই ভালো করে রান্না করো মাধবী। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, ভালো করেই রান্না করবো। যে তাড়াতাড়ি করে আমি এদিকে রসুনগুলোও ছাড়িয়ে নিচ্ছি। আর রসুন ছাড়াতে কি আমার বুড়ো আঙুল, জানো তো, বুড়ো আঙুলে রসুন ছাড়াই তো ছাড়াতে ছাড়াতে বুড়ো আঙুলটা কিরকম ব্যথা হয়ে যায়, কেন কি জানি বুঝতে পারি না। তো তার জন্য আমি মুখটা না কাঁচি দিয়ে কেটে নিই, তাহলে আর তখন আর আমার আঙুলে লাগে না। একটা দুটো রসুন ছাড়ালে লাগে না, কিন্তু অনেকগুলো যখন তরকারিতে দেবো অনেকগুলো তো লাগবে রসুন। তো তার জন্য ওই কাঁচি আছে না, কাঁচি দিয়ে আমি তখন রসুনের মুখটা একটু কেটে নিই, তারপরে ছুলি। তো তখন আমার রসুন ছাড়ানোটা একটু সহজ হয়ে যায়। তো এইভাবেই আমি তাড়াতাড়ি করে নিই। তোমরা তো সবাই আঙুল দিয়েই ছাড়াও, তো আমি জানি কেউ আঙুল দিয়ে ছাড়াও, কেউ আবার বটি দিয়ে আমার মুখটা কেটে নাও। তো আমি এইভাবেই করি, তাই তোমাদেরকে বললাম যে আমি কাঁচি দিয়ে মুখটা কেটে নিয়ে তারপরে রসুনগুলো ছাড়িয়ে নিই।
আচ্ছা, তোমরা খাসির মাংস কীরকম খেতে ভালোবাসো, পাতলা ঝোল না গ্রেভি? তো আমার তোমাদের দাদাভাইয়ের তো পাতলা ঝোল আলু খেতেই ভালো লাগে, মানে ভাত দিয়ে। তো আমারও ওরকমই পাতলা ঝোল, আর তার সাথে একটা ধামসা আলু, বড় দেখে নরম তুলতুলে আলু, তো ওইটা দিয়েই আমাদের ভালো লাগে ভাতটা খেতে। আর যখন আমি বাসন্তী পোলাও বানাই, জানো তো, আমি বাসন্তী পোলাও যখন বানাই তখন আমি খাসির মাংসটা একটু গ্রেভি রাখি, মানে মানে বেশি ঝোল করি না, পাতলা ঝোল করি না, কারণ বাসন্তী পোলাওয়ের সাথে পাতলা ঝোল করলে খাসির মাংস তাহলে তো ভালো লাগবে না, তাই না বলো? বাসন্তী পোলাওয়ের সাথে একটু গ্রেভি কষা কষা মাংস হলেই ভালো লাগে, যেমন লুচির সাথেও বেশি ঝোল হলে আবার ভালো লাগবে না। কিন্তু তাই বলো খাসির মাংস ঝোল, পাতলা ঝোল কিংবা গ্রেভি, দুটোই কিন্তু খুব দুর্দান্ত খেতে লাগে, তাই না বলো? যদি হয় মায়ের হাতের মাংস, বলে তো আর কোনো কথা নেই। ব্যাস, এক থালা ভাত নিয়ে বসে পড়বো মায়ের হাতের রান্না খাসির মাংস খেতে। এইবারে যখন বাপের বাড়ি গেছিলাম তখন তো মা খাসির মাংস রান্না করেছিল, যেহেতু আমি খাসির মাংস খেতে খুব ভালোবাসি, আর দিয়েছিল জানো তো আমাকে এক থালা ভাত। তোমরা কি ব্লগটা দেখেছো? ব্লগটা না দেখে থাকলে তাহলে প্লিজ আমার ব্লগটা গিয়ে দেখে আসো, যে মায়ের হাতে জাস্ট খাসির মাংস খেয়ে জাস্ট ছিটকে গেলাম। ওই ব্লগটা দারুণ হয়েছিল, তো তোমরা দেখে এসো। কিন্তু জানো তো, দারুণ হয়েছিল মায়ের হাতের খাসির মাংসটা, আর তার সাথে মা দিয়েছিল এক থালা ভাত। আর আমি বলছিলাম মাকে যে তুমি এক থালা ভাত দিয়েছো, দেখো আমি যে আমার ফ্রেন্ডসদের দেখাবো, তো ওরা তো দেখে বলবে বাবা এক থালা ভাত খায় বউটা, দেখো। তো মা বলছিল ঠিক হাতের থালা উঠাস না, শুধু মাংসটা তুলেই দেখা। কিরকম বলো তো? জিনিস রান্না হচ্ছে জানো বাবা, এখানে এখানে কি রান্না হচ্ছে বলো তা? আজকে মুগের ডাল দিয়ে আর খিচুড়ি দিয়ে, মানে চাল মুগের ডাল আর হচ্ছে গাজর দিয়ে একটা খিচুড়ি ভোগ কি হাসি। আর এই দেখো এইদিকে আমার মাংস কষা হচ্ছে, সব এখনো হয়নি, মাংস কষা হচ্ছে। বাবা আজকে রান্নাঘরে কে এসছে? আমার রান্নাঘরে তো কেউ আসে না প্রতিদিন। হ্যাঁ, কে এসছে আজকে রান্নাঘরে? আজকে কি মাংস হচ্ছে বলে? হ্যাঁ, খাসির মাংস হচ্ছে বলে? এখনো মাংস হয়নি, দেখো দেখে কষানো হচ্ছে, আর প্রেশার কুকারে ছেড়ে রান্না হচ্ছে। এদিকে আমি খেয়ে বাসন ধুয়ে নিই, আমাকে আর এই অবস্থা দেখাতে হবে না, আমার এখন বাজে কন্ডিশন। এদিকে রান্নাটা হয়ে নিই তাড়াতাড়ি করে, তারপরে দেখাবো। এই যে ভাত বেড়ে নিচ্ছি বড় মশাই আর আমার জন্য। ছেলেকে খাইয়ে আসলাম আসলাম। আর ওই যে প্রেশার কুকারে দেখো, প্রেশার কুকারে দিয়ে মোটাই হয়েছে আজকে, প্রেশার কুকারে দিয়ে। ওই দেখো বাবা ভেতরে একদম ঢুকে গেছে। ঠিক আছে, যখন খাবো তখন দেখা যাবে। কালারটা কেমন এসছে? ভালো এসছে? খেয়ে দেখলে তবে তো বুঝবি যে কালারের ভাত তো কি। দু টুকরো করে নিই। আচ্ছা, করবো। তখন তোমাদেরকে রান্না করতে করতে বলছিলাম না যে এরকম একটা ধামসা আলু, তার সাথে পাতলা ঝোল আর খাসির মাংস, ও ওয়াও, জাস্ট জমে যায় বলো। তো যাই হোক, আজকে এই দেখো একটা চর্বি পেয়েছিলাম, তো এই নরম নরম চর্বি দিয়ে মাংস আর একটু আলু দিয়ে, তো দারুণ হয়েছিল আজকে খাওয়াটা। গুড ইভিনিং সবাইকে। এই যে আমি বাইরে থেকে ছেলের সমস্ত কাঁথাগুলো তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে এই মাত্র বসলাম, এখনও ভাঁজ করিনি কিছু, সব বিছানার ওপর রাখলাম, রেখে একটু মুখটা ধুলাম, ধুয়ে এই বসলাম। আর এখন ছেলে কি করছে বলো তো? ছেলে এখন ঘুমাচ্ছে, এখন বাজে হচ্ছে 6টা। তো আমি বাইরে থেকে সব সন্ধেও হয়ে গেছে ওইদিকে, আর আমি সন্ধে দিইনি, সন্ধে দিয়েছে আমার শাশুড়িমা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর আমি
আমি একটু আগে, ছেলে ঘুমিয়ে পড়েছে, ছেলে অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে, ওকে বিকালবেলায় 5:30টার সময় ওকে একটু ফল দিলাম, মানে ফলটাকে পেস্ট করে দিলাম, এমনি তো খেতে পারে না, মানে ফল বলতে ওকে কলা দিয়েছিলাম একটা, ওটাকে একটু পেস্ট করে দিয়েছিলাম, এমনি কলা দিলে তো ওর গলায় আটকে যাবে, ও তো খেতে পারবে না, তার জন্য ওকে মিক্সিতে একটু পেস্ট করিয়ে তারপর ওকে খাওয়ালাম। ও খাবে তো না কিছুতেই, কিরকম ওয়াক ওয়াক করছিল, তো ওই একটা কলাই দিলাম, ছোটো দেখে একটা কলা পেস্ট করে দিলাম। আগের দিন আপেল দিয়েছিলাম, তো ভাবলাম যে আজকে একটু কলা দিই। আগের সপ্তাহে যেমন আপেল নিয়ে এসেছিলো 4-5টা, তখন আবার আপেল দিয়েছিলাম। এখন যেমন ওই কদিন এইবারে আপেল নিয়ে আসেনি, এবারে কলা নিয়ে এসছে, তো এখন আবার কলা দিচ্ছি 2 দিন ধরে। তো এরকম মাঝে মধ্যে যখন যেটা পায় তোমাদের দাদাভাই বাজার থেকে, সেই রকম ফল নিয়ে আসে, আর ওকে আমি চামচ বাটি করে খাইয়ে দিই জোর করে। আর ওর বোতলে যে ভরে দেবো, একবার মুখে নেবে জানো তো, নিয়ে করবে আর মুখে নেবে না, তার জন্য ওকে একটু কোলের মধ্যে নিয়ে জোর করেই খাইয়ে দিই, না না খেলে তো হবে না বলো। এখন ঘুমিয়ে পড়েছে, জোর করে খাইয়ে দিয়েছি, কাঁদছিল, আমি জোর করে মানে জোর করে খাইয়ে দিয়েছি, তো ওর জন্য খুব কাঁদছিল, তার জন্য কাঁদতে কাঁদতে ওর ঘুমিয়ে পড়েছে। এখন তো এখন একটু ঘুমিয়ে নিই, তারপরে আবার সন্ধ্যা একটু পরে উঠবে। এখন সন্ধ্যাবেলায় ঘুমিয়ে নিচ্ছে, দেখছো তো, এর জন্য রাত্রেবেলায় আর ঘুম হবে না। ঠিক আছে, এখন ওর ঘুম পেয়েছে, ঘুমিয়ে নিক ওকে, তার জন্য আমি ঘুম পাড়িয়ে দিলাম। আমি কতক্ষণ জাগিয়ে রাখবো, দেখছি চোখটা লাল হয়ে গেছে ঘুমিয়ে, ঠিক আছে ঘুমিয়ে পড়ো। তোর দুর্গাপুজো তো আর বেশি দিন নেই, চলেই আসলো, তো তোমাদের কি দুর্গাপুজোর সব কেনাকাটা শুরু হয়ে গেছে? আমার কিন্তু এখনও কেনাকাটা বলতে কিছুই শুরু হয়নি, আর আমার কেনাকাটা বলতে এখন ছেলে, এখন ওর জন্যই এক জামা প্যান্ট এখনও কেনা হয়নি, তবে অনলাইনে দেখে রেখেছে তোমাদের দাদাভাই, মানে ওর বাবা অনলাইনে দেখে রেখেছে, এখনও কেনা হয়নি, কিনবে, আর এখনও তো 3 সপ্তাহ মতো বাকি আছে, ওই আজকালের মধ্যে কিনে নেবে। একটা ওর জন্য একটা পাঞ্জাবিও দেখছিলাম জানো তো, কি সুন্দর লাগছিল, লাল আর হলুদের মধ্যে, হ্যাঁ লাল আর হলুদের মধ্যে একটা পাঞ্জাবি দেখছিলাম, কি সুন্দর লাগছিল। তো আমি তোমাদের দাদাভাইকে বললাম ঠিক আছে একটা জামা তো দেবো, তার সাথে একটা পাঞ্জাবিও দেবো ওকে, তো বলছে কী হবে পাঞ্জাবি, তো আমি বললাম না পাঞ্জাবিটা অষ্টমী পুজোর দিন সকালবেলায় ওকে পরাবো, আর ছেলেরা তো সবাই পাঞ্জাবিই পরে অষ্টমীর সকালবেলায়, আর মেয়েরা শাড়ি পরে, আর আমার যেহেতু বাবা হয়েছে তার জন্য আমি বাবাটাকে সাজাবো না বলো তো, ওর জন্য তোমাদের দাদাভাইকে বলেছি ওর জন্য একটা পাঞ্জাবি কিনে দেবো, আর একটা জুতো কিনে দিও। পাঞ্জাবির সাথে খালি পায়ে থাকলে ভালো লাগবে না, এমনি জামা পরে খালি পায়ে থাকলে ঠিক আছে, কিন্তু পাঞ্জাবি পরবে জুতো পরবে না, ভালো লাগবে না, তাই না বলো? তার জন্য পাঞ্জাবির সাথে একটা বলেছি একটা জুতো কিনে দেবে, ওই জুতো পরবে। আর সরস্বতী পুজোয় তো সমস্ত ছেলে মেয়েরা তো কি সুন্দর সুন্দর সেজে গুজে বেড়ায়, ছেলেরা ছোটো ছোটো বাচ্চা ছেলেরা পাঞ্জাবি পরে, আর বাচ্চা বাচ্চা মেয়েরা কি সুন্দর শাড়ি পরে কি সুন্দর ঠাকুর দেখতে বেরোয়, এরা আমারটা খুব ভালো লাগে দেখতে। আমিও এই বছরে বাবানটাকে সাজাবো পাঞ্জাবি পরিয়ে, তারপরে হচ্ছে সুন্দর করে সাজুগুজু করে ওকেও ছবি তুলবো, ফটো তুলবো ওকেও, আর কী বলো তো পাঞ্জাবি টাঞ্জাবি পরি ওকেও নিয়ে যাবো। তো দেখা যাক কতটা, আর একদিকে তো আনন্দ আছেই যে ছেলেকে পাঞ্জাবি পরিয়ে ঠাকুর দেখতে নিয়ে যাবো, আরেক দিক থেকেও ভাবছি ওর জানো তো 9 মাসের একটা ইঞ্জেকশন আছে, সেটা কবে পড়েছে আমি ঠিক জানি না, তো পুজোর মধ্যে যেন না হয় বাবারে, আমি এটাই বলি ঠাকুরের কাছে পুজোর মধ্যে যেন না হয়, পুজোর পরে ওর ইঞ্জেকশনটা হোক তাও ঠিক আছে, পুজোর মধ্যে যদি ইঞ্জেকশন দেয় বলো তো কী হবে বলো তো সব, না বাবা পুজোর মধ্যে যাতে ইঞ্জেকশনটা না দেয় তাহলেই ভালো, কারণ ইঞ্জেকশন দিলে 2-3 দিন জ্বর থাকে, আর ও তো পুজোটা কাটাতেই পারবে না সেই রকম, মানে মানে ওর যদি ওরকম শরীর খারাপ থাকে আমাদেরও তো ভালো লাগবে না, ভালো লাগে না যে আমার বাবাটা ঠাকুর দেখতে, এবার শরীর খারাপ হলে তো আর ওকে নিয়ে মানে বেরোনো যাবে, কিন্তু আমাদেরও তো ভালো লাগবে না, তাই দেখি ওর ইঞ্জেকশনের ডেটটা, এখন তো ডেটটা জানি না, সেরকম বলে দেবে, ওরা বলে দিয়েছিল যে আগে থেকে আমরা বলে দেবো, তবে পুজোর পর হলেই ভালো হয়, মানে সেই দিনটা তার পরের দিন 2 দিন, ও 2 দিন খাওয়া দাওয়া পুরো বন্ধ, আর হচ্ছে ও কোল থেকে নামবে না, খুব কান্নাকাটি, একটুখানি পরপরই খুব কান্নাকাটি, কোল থেকে নামবে না, আর কিছু খাবেও না, আর তেমনি জ্বর থাকে ওর গায়ে। কী বলতো এবার তো ইঞ্জেকশন দিতেই হবে, এইগুলো বাচ্চাদের জন্য খুবই ভালো এই ইঞ্জেকশনগুলো দেওয়া, তো কী বলতো সবারই এরকমই জ্বর আসে শুনেছি বলতে কি আমারও তো ছোটোবেলায় ওরকমই হয়েছিল, যখন ইঞ্জেকশনগুলো নিতাম মনে আছে, যখন
12 বছরের না 14 বছরের একটা ইঞ্জেকশন ছিল লাস্ট, সেটাও যখন নিয়েছিলাম তখনও আমার জ্বর এসেছিল। তো সবারই এই ইঞ্জেকশনগুলো নিলে নাকি জ্বর আসে মানে তার মানে হচ্ছে যে সবাই বলে যে ওষুধটা নাকি কাজ করেছে শরীরে, এইটাই শুনি ছোটোবেলা থেকে, এইটাই শুনে এসেছি। তো এইরকম বাচ্চাদের বলো এরকম পুজোর মধ্যে যাতে না হয় শরীর, তাহলে তো পুরো শরীরটা খারাপ থাকবে। কারণ তো আমাদের এখানে না দুর্গাপুজো হবে, আমাদের এই পার্কটার মধ্যে তো দুর্গাপুজো হবে, তো এখানে তো খুব মজা হবে। আর এখানে অষ্টমীর দিন খিচুড়ি ভোগ খাওয়াবে, তো খিচুড়ি ভোগ খাওয়াবে আর দশমীর দিনও খাওয়াবে, অষ্টমীর দিন খাওয়াবে আবার দশমীর দিনও খাবে। হ্যাঁ, এইবারে তো দেখলাম পঞ্জিকায় অষ্টমী নবমী নাকি একই দিনে পড়েছে, প্রত্যেক বছরে তো আলাদা আলাদাই হয়, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এগুলো তো এক এক দিনে এক একটা হয়। তো এইবারে দেখছি অষ্টমী নবমী নাকি একই দিনেই পড়েছে, মানে পুজোর যে 4টে মাত্র দিন থাকে সেটা কমিয়ে আরও 3টে দিনে চলে এসছে। ভাবো কেন কি জানি এরকম ঘটছে, পুজো তো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী, এই নবমী 4টে দিন মানুষের সবাই আনন্দ করে, দশমীর দিন তো মা চলেই যায় বিসর্জন, আর তাই 4টে দিন কমিয়ে এখন 3 দিনে চলে এসছে বাপের বাড়িতে। এটা তো ওনার বাপের বাড়ি বলতে গেলে, তো ওটাই ভাবছিলাম যে যত দিন যাচ্ছে মা দুর্গা কি আর আসতেই যাচ্ছে না নাকি এখানে, তো আগে দাও 4 দিন করে আসতো, এখন দেখছি 3 দিন। তো ঠিক কি জানি এইবারে কেন 3 দিন পড়েছে। তো ঠিক আছে, 3 দিনই সবাই আনন্দ করো, আনন্দ করে মজা করে কাটিও। তো পুজো হবে, সেটা হচ্ছে অষ্টমীর দিন আর দশমীর দিন আমাদেরকে খাওয়াবে, এটা বলেছে, তার জন্য তো তোমার আর আমি তো ব্লগ করবই, তোমরা কিন্তু দেখো, মিস করো না, আমি কিন্তু ব্লগ দেবই, আমি কিন্তু ডেলি ব্লগ, এটা হচ্ছে আমার ডেলি ব্লগ চ্যানেল, আমি কিন্তু একদিন পরপরই আমি এখানে ব্লগ আপডেট মানে ব্লগ ভিডিও দিই, আপলোড করি আমি এই মাধবী স্টোরি চ্যানেলে, আমার কিন্তু মিস যায় না, তোমরা কিন্তু দেখো আমার ভিডিওগুলো। আর দুর্গাপুজোর ভিডিওগুলো তো অবশ্যই করবো, এখানে মিউজিক্যাল চেয়ার খেলা হবে, তারপরে শঙ্খ প্রতিযোগিতা হবে, তারপরে আরও অনেক কিছু খেলা হবে, তো আমিও এই সমস্ত খেলায় অংশগ্রহণ করব, জানি না কি হবে, তো অংশগ্রহণ তো করবই, নাম নাম লেখানো হয়নি, নাম লেখাবো। এই হচ্ছে আমাদের এখানে পুজোর সমস্ত ধরনেরই খেলা হবে, আমাকে ড্যাব ড্যাব করে দেখছে। কি হয়েছে, তুমি উঠে গেছো বাবা? তাই বাবা তুমি উঠে গেছো? উঠে গেছো তুমি? আমি এখানে বসে আছি তো গল্প করছি। হ্যাঁ, তোমার ঘুম হয়ে গেছে না ঘুমের ডিস্টার্ব হলো? বাবালে ঘুম থেকে উঠে গেছে, ওলে বাবালে ওলে বাবালে, ঘুম থেকে উঠে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, দেখেছি মা নেই, মা কোথায় গেল? এই তো বাবা আমি এখানে বসে আছি। আচ্ছা আমি আসছি তোমার কাছে, আসছি, আমি তোমাদের সাথে কথা বলছি, আর ও হয়তো ঘুমটা ভেঙে গেছে, তো ঠিক আছে, এখন সন্ধ্যেবেলা বেশি ঘুমানোর দরকার নেই, আমি আর এখন আমার ঘুম পারবো না, এখন ওর সাথে একটু খেলা করব, ঠিক আছে, খেলা করে আর এই ভিডিওটা মানে এডিট করব, আগের দিনের ভিডিওটা করা হয়ে গেছে, তো এই ভিডিওটা এখন এডিট করব, এডিট করে কালকে সকালে ছাড়বো, তো কাল সকাল 10টার সময়, তো তোমরা দেখো কিন্তু, অবশ্যই দেখো কিন্তু ভিডিওটা। তো ঠিক আছে, ওই যে কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওর বাবা ফুটিয়ে দিয়েছে, বাবা নিয়েছে কোলে। তো ঠিক আছে, আমি আবার পরে আসছি, উঠে গেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে, তাই তো? হ্যাঁ হু হু বলছে, হু হু। আচ্ছা পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। দুপুরে খাওয়ার পরেও আরও অল্প মাংস বেঁচে গেছিলো, তো ওটাই আমরা রুটি দিয়ে আজকে রাতে ডিনারটা সেরে নেব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানি, অতটা ভালো লাগেনি, আমার গলার সাউন্ডটা হয়তো তোমাদের খুব খারাপ লেগেছে, তাই না? তাও বলছি, যদি আমার ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও।